শীতের সকালটা শুরু হচ্ছে আমার ঠিক একইভাবে বলতে গেলে, মানে সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে খালি পেটে বাসক পাতার রস খাওয়া। হ্যাঁ, ভালো করে গরম করে নিয়েছি, তাতে 1 চামচের মতন মধু অ্যাড করেছি। দেন কুসুম কুসুম গরম থাকাকালীনই কিন্তু এটাকে খেয়ে নিতে হবে। যাদের কোল্ড কফ, অ্যালার্জি বা টনসিলের প্রবলেম আছে, এটা কিন্তু অনেকটা উপকার হবে। বাড়ির পাশে প্রায় অনেক কটা বিয়ে বাড়ি ছিল, মানে 1.5 সপ্তাহ ধরে শুধু বিয়ে বাড়িই খাওয়া দাওয়া হচ্ছিল। এবার হচ্ছে আজকে অনেকটাই রিলিজ পেয়েছি, ঘরদুয়ার গোছাবো, জামা কাপড় গোছাবো, আর তারই সঙ্গে কিন্তু রাতুলকে আজকে আর নিয়ে যেতে পারলাম না রিহার্সালে ঠান্ডার কারণে। এবার হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন, মানে নিয়েছি ঠান্ডা কাঁচা দুধ, তাতে 2 ড্রপসের মতন গ্লিসারিন অ্যাড করেছি, আর তাতে রোজ ওয়াটার অ্যাপ্লাই করেছি। ভালো করে মিশানোর পর কটন প্যাড দিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবো। এটা ইজিলি অ্যাপ্লাই করে নেবার পর আমরা বাড়ির কিন্তু যে কোনো কাজ করতে পারি। আমাদের সকলের স্কিনের জন্য কিন্তু ভালো, মানে যাদের ড্রাই হয়ে যাচ্ছে, অ্যাকনি প্রোন বা রেডনেস হয়ে যাচ্ছে, এটা কিন্তু শীতের সকালে একবার ইউজ করে নেবার পর দেন ভালো করে এদিক থেকে ওদিক আমরা যে কোনো কাজ কিন্তু করতে পারি, কোনো অসুবিধা হবে না। মানে এতটাই হাইড্রেট রাখে স্কিনটাকে। আর তারই সঙ্গে প্রায় অনেক দিন পর আবার বাড়িতে রান্নাবান্না শুরু হচ্ছিল, তো তারই সঙ্গে আমি চালটাকে ভালো করে ধুয়ে সেই জলটাকে গাছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রেগুলার বেসে বাড়িতে মানে শুধু রাতুলের জন্যই রান্না হচ্ছিল। সকাল বিকেল রাত অবধি আমাদের বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছিল। অনেক জায়গায় গিয়ে আমি সত্যি কথা বলতে গেলে ব্লগিং করি না, অনেকেই কমফোর্ট হয় না বা অনেকে পছন্দ করে না যে সোশ্যাল মিডিয়াতে আসার। তো তাই জন্য আমি তাদের সঙ্গে বেশ ভালো করে টাইমটা স্পেন্ড করার সময়টা বার করে নিয়েছিলাম। আর সন্ধেবেলায় রাতুলকে আমি দুধ কলা মুড়ি খাওয়াচ্ছিলাম পড়াশোনার আগে। তো তারই সঙ্গে চলে এসেছিল একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে, ব্ল্যাক ফ্রাইডে কালকে সেল দিচ্ছিল, তো এটা আমার উইক লিস্টে ছিল। তো যে কোনো পার্সেল কিন্তু ও খুলতে খুব ভালোবাসে, তো তার আগে আমি ভালো করে স্যানিটাইজ করে দিয়েছিলাম। তো যাই হোক, আসি তাহলে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ব্লগ পাসের তুইনার সঙ্গে।